বাংলাদেশের আকাশে ঘনিয়ে এসেছে মেঘের আবরণ। দক্ষিণের আকাশে দমকা হাওয়া, উত্তরে বজ্রপাতের আশঙ্কা। বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের প্রভাবে আজও অব্যাহত থাকবে বৃষ্টি। তবে আগামীকাল রোদ ফিরে আসবে দেশের অনেক অঞ্চলে। চলুন বিস্তারিত জেনে নেই এই প্রতিবেদন থেকে। বাংলাদেশের আকাশে আজও সকালের পর থেকেই মেঘের আধিপত্য দেখা যাচ্ছে। দুপুরের পর থেকে উত্তর ও দক্ষিণ অঞ্চলে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় দক্ষিণ থেকে আসতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। নৌবন্দরগুলোতে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন, দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টি। তাপমাত্রা 24 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। বিকালের দিকে বজ্রপাতের আশঙ্কা থাকায় বাইরে বের হওয়া থেকে সতর্ক থাকুন। চট্টগ্রাম ও বরিশালের আকাশ ভারী মেঘে ঢাকা থাকবে। উপকূলীয় অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। সাগরের বায়ুচাপের পার্থক্যের কারণে 2 নম্বর সংকেত জারি করা হয়েছে। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। খুলনা বিভাগের সকাল থেকে আকাশ মেঘলা এবং দুপুরের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা 25 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা বেশি থাকায় গরম ও ঘামাচি অনুভব হবে। রাজশাহী ও রংপুর বিভাগে মেঘ ও রোদ খেলা করবে দিনভর। দুপুরের পর কিছু স্থানে বজ্রপাত সহ বৃষ্টি হবে। তাপমাত্রা 24 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। বজ্রপাতের ঝুঁকি থাকায় কৃষকদের মাঠে কাজের সময় সাবধান থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। ময়মনসিংহ ও সিলেট বিভাগে সকাল থেকে হালকা বৃষ্টি, দুপুরের দিকে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা কম হলেও পানি জমতে পারে। পাহাড়ি ঢল ও অস্বাভাবিক বৃষ্টির কারণে স্থানীয়দের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে আসামে সারাদিন মেঘলা আকাশ থাকবে। কিছু স্থানে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। আসামের পার্বত্য অঞ্চলগুলোতে রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে বলে জানানো হয়েছে। ত্রিপুরার সকালটা বৃষ্টি হবে এবং দুপুরের পর অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকবে। আগরতলা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা থাকবে 35 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল গরম ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ফিরে আসবে। তাপমাত্রা বাড়তে পারে। সব মিলিয়ে আজও দেশ জুড়ে বিরাজ করছে মেঘ, বৃষ্টি আর আর্দ্রতার ঘনঘটা। তবে আগামীকাল থেকে ধীরে ধীরে ফিরবে সূর্যের হাসি। আবহাওয়ার সর্বশেষ সংবাদ জানতে আমাদের সঙ্গেই থাকুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।